নভেম্বরের শুরুর ঘটনা। মেক্সিকোতে চলছিল মৃতদের দিন উৎসব উদযাপন। তার মধ্যেই গত 1 নভেম্বর প্রকাশ্যে গুলি করে সেখানকার মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোর জীবন কেড়ে নেওয়া হয়। সেই ঘটনায় তুমুল বিক্ষোভে জ্বলে ওঠে দেশটির জেনজি প্রজন্ম। তাদের ক্ষোভের আগুন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন তারা একসঙ্গে বিক্ষোভে নেমেছে। মেক্সিকো জুড়ে বাড়তে থাকা সহিংসতার প্রতিবাদ জানাতে তারা এক হয়েছে। দেশটির অনেক শহরে জেনজেড ব্যানারেই বিক্ষোভে সামিল হয়েছে অনেক মানুষ। বিক্ষোভ ডেকেছে জেনারেশন জেড মেক্সিকো নামের একটি গ্রুপ। সোশ্যাল মিডিয়ায় তাদের ঘোষণাপত্রে বলা হয়েছে, সহিংসতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে বিরক্ত তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা। কোনো রাজনৈতিক দল বা আদর্শের সঙ্গে তারা যুক্ত নয় বলে তাদের দাবি। তবে তাদের বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে মেক্সিকান সরকার। বলা হচ্ছে, এই বিক্ষোভ উস্কে দিয়েছে সেখানকার ডানপন্থী বিরোধী পক্ষ। তারাই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। এসব আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয় ব্যবহারও দেখা যাচ্ছে। বিভিন্ন নকল অ্যাকাউন্ট ব্যবহার করে উস্কানি ছড়ানো হচ্ছে। 15 নভেম্বর রাজধানী মেক্সিকো সিটিতে হাজার হাজার বিক্ষোভকারী এঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভ থেকে বিভিন্ন রাস্তা ধরে মিছিল করে। তারপর তারা রাজধানীর প্রধান চত্বর জোকালোতে পৌঁছায়, যেখানে রাষ্ট্রপতি ক্লডিয়া শেনবমের বাড়ি এবং কার্যালয় ন্যাশনাল প্যালেস অবস্থিত। তারপর অল্প কয়েকজন মুখোশধারী ব্যক্তি ন্যাশনাল প্যালেসের আশপাশের বেড়া ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ তরুণদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা তখন মৃত মেয়রের ছবি বহন করছিল। পরিস্থিতি স্মোক বোমা আর কাদানা গ্যাস ছোড়ার দিকেও গড়ায় বলে সংবাদ মাধ্যম রয়টার্স থেকে জানা গেছে। গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে নানা দাবিতে জেনজি বিক্ষোভ ঘটানো হচ্ছে। অনেক দেশের সরকার পতনেও তারাই সামনের সারিতে ছিল। জেনজি বিক্ষোভকারীদের থামাতে গিয়ে 100 পুলিশ আহত হয়েছেন। তাদের 40 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 20 জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন মেক্সিকো সিটির জননিরাপত্তা মন্ত্রী পাবলো ভাসকেজ। তিনি আরও জানান, 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর বিশৃঙ্খলার দায়ে আরও 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধ ও সহিংসতা বন্ধে মেক্সিকো সরকারের আরও জোরালো ভূমিকা চাইছে বিক্ষুব্ধ তরুণেরা। 15 নভেম্বর দেশটির পশ্চিমাঞ্চলীয় সেই রাজ্য মিচোয়াকানেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। একজন সাংবাদিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। মোরেলিয়ার রাস্তায় বিক্ষোভকারীরা প্রাণ হারানো মেয়রের জন্য বিচার দাবি করেন। তারা বিক্ষোভে বাড়তে থাকা সহিংসতার নিন্দা জানান। মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীদের কেউ কেউ ক্ষমতাসীন শেনবমের দলকে অভিযুক্ত করেছেন। তাদের দাবি, সরকারি মেয়র কার্লোস মানজোর জীবন নিয়েছে।